সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি বাড়ছে বিশ্ব ক্রিকেটে। স্বচ্ছতা আর নিখুঁত ফলাফলের জন্য ডিসিশন রিভিউ সিস্টেম এখন নিয়মিতই ব্যবহৃত হয় আন্তর্জাতিক সার্কিটে, যা ছাড়া কোনো সিরিজ এখন কল্পনাই করা যায় না। কিন্তু বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচে টি-20 সিরিজে থাকছে না কোনো ডিআরএস। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পিসিবি, তবে দেশটির ক্রিকেট বোর্ডের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। বিশ্ব ক্রিকেটের ডিআরএস সরবরাহ প্রতিষ্ঠানের মধ্যে বল ট্র্যাকিং, হকাইয়ের অধিকাংশ টেকনিশিয়ান ভারতের। ভারত পাকিস্তান সংঘাতের জেরে এ মাসে স্থগিত করা পিএসএল আবারও শুরু হলে প্রযুক্তি সরবরাহকারী হকাই দল পাকিস্তানে ফেরেনি, যে কারণে ডিআরএস ছাড়াই শেষ হয় পাকিস্তান সুপার লিগ। পিএসএল এর পর বাংলাদেশ ও পাকিস্তান সিরিজও স্নিকো, হটস্পট, বল ট্র্যাকিং, আল্টাইজ প্রযুক্তি থাকছে না, নির্ভর করতে হবে আম্পায়ারের সিদ্ধান্তের ওপর। বিষয়টি ইতোমধ্যে দুদলকে নাকি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর টাইগার অধিনায়ক লিটন কুমার দাস দায় চাপিয়েছিলেন শিশিরের ওপর। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকছে না সেই সুযোগ। সদ্য সমাপ্ত পিএসএলও ছিল না ডিউ ফ্যাক্টর। তবে টাইগারদের বিপাকে ফেলতে পারে লাহোরের তীব্র তাপপ্রবাহ। ম্যাচ ডেতে যা ছাড়াতে পারে 40 ডিগ্রি। তাই তো এই কন্ডিশনে ফ্লাড লাইট, স্লগ কিংবা পাওয়ার প্লেতে বাংলাদেশ মিস করবে মুস্তাফিজকে। আইপিএলে ইনজুরিতে যিনি ছিটকে গেছেন গোটা সিরিজ থেকেই। এদিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজের জন্য কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছে পিসিবি, যেখানে বাংলাদেশ থেকে আছেন কেবলই আথার আলী খান। 5 সদস্যের বাকিরা আমির সোহেল, বাজিদ খান, মাইক হাইন্সম্যান আর রমিজ রাজা। সিরিজের প্রেজেন্টার জয়নব আব্বাস। মাহবুব রিমন, সময় সংবাদ।